Hello friends, today I will discuss simple interest. Before starting the video, I will tell something about simple interest. তো সিম্পল ইন্টারেস্ট মানে সরল সুদ। সরল সুদের অঙ্কগুলি যখন আমি তোমাদের করাবো তখন তোমাদের সরল সুদের যে ইন্টারেস্ট সম্পর্কে যে টোটাল কিছুটা কনসেপ্ট তোমাদের ক্লিয়ার করতে হবে, না হলে আমি একটা অঙ্ক দেখালাম পরে তুমি তারপরের অঙ্কটা তুমি পরীক্ষা হলে পারলে না। আমি তো করাচ্ছি কম্পিটিশনের, বা আমি এখন ধরো মোটামুটি কম্পিটিশনের জন্য করাচ্ছি, পরবর্তীকালে আমি ক্লাসের অঙ্কগুলো আমি করাবো। আর সাথে তো আমার ইংলিশটা আছেই। এর মধ্যে আমি তোমাদের বোর্ড অ্যান্ড স্টিম এর অঙ্কগুলো আমি করেছি। জেনারেল কনসেপ্ট আমি দিয়েছি। জেনারেল কনসেপ্ট যারা বুঝতে পারবে অঙ্কগুলি করতে পারবে। আমি ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, কিছু করার নেই। ওই ভিডিওটা ঠিকমতো কনসেপ্টগুলি ক্লিয়ার হলে অঙ্কগুলি করতে পারবে। আমি আরো ভিডিও করা আছে, ওগুলো আমি আস্তে আস্তে ছাড়বো। ওখানে 3-4টা কি 5টা কনসেপ্টের পরে আমি দিয়েছিলাম, তারপরে ভিডিওগুলি করা আছে, আমি সব দিব, আস্তে আস্তে দিব। আর আজকে যেটা করাচ্ছি সিম্পল ইন্টারেস্ট। প্রথমে যেটা মেন ফর্মুলা I ইকুয়াল টু PTR। এখন এই সম্পর্কে একটা ক্লিয়ার আইডিয়া নিতে হবে। আইটা কি? আই হচ্ছে সুদ, মোট সুদ। এটা হচ্ছে ইন্টারেস্ট। ইন্টারেস্ট, আই মানে সুদ, এটাকে বলে ইন্টারেস্ট। পি হচ্ছে আসল মানে প্রিন্সিপাল। টি হচ্ছে টাইম মানে সময়, এটাকে বলে টাইম। আর হচ্ছে সুদের হার, সুদের হার বা হচ্ছে রেট অফ ইন্টারেস্ট। এই জিনিসগুলি তোমাদের ক্লিয়ার। এই নিয়মেই, এই যে ফর্মুলাটা লিখলাম, এটা দিয়েই আমি সব অঙ্ক তোমাদের করাবো। তোমরা খালি দেখতে থাকো ভিডিওটা, শুরু থেকে শেষ অবধি দেখবে। যারা নতুন এসেছো তারা প্রথমে সাবস্ক্রাইব করে নিবে, আর যারা সাবস্ক্রাইব তাদের তো ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে নিবে, শুরু থেকে শেষ অবধি দেখবে। এখন মনে করো তুমি ব্যাংকের থেকে টাকা তুলবে, মনে করো 5,000 টাকা ব্যাংকের থেকে তুললে, তাহলে সেখানে এটা হচ্ছে আসল। ব্যাংকের থেকে যখন টাকা তুলবে, দেখা গেল তুমি লোন নিচ্ছ, ব্যাংকের থেকে লোন নিবে, তখন ব্যাংক কি করে রেট অফ ইন্টারেস্ট ধরে। অত 2 বছরের জন্য তুমি লোন নিলে, ব্যাংক তখন কি করে কিছু ইন্টারেস্ট ধরবে। ইন্টারেস্ট হচ্ছে আই। ইন্টারেস্টটা কার উপর হবে? এই যে 5,000 টাকা নিলাম ব্যাংকের থেকে, এর উপরে মনে করো রেট অফ ইন্টারেস্ট, মনে করো এখানে 10%। ব্যাংক আমাকে 10% হারে সুদ নিবে। যে সুদটা পাবো, মনে করো 5,000 টাকা আমি 2 বছরের জন্য নিলাম, এখানে মনে করো 200 টাকা আমার সুদ হলো। এই 5,000 টাকা তখন তো নিবেই, প্লাস হচ্ছে এখানে 200 টাকা। আর টাইম মনে করো 2 বছর। 2 বছরের জন্য ব্যাংক আমার থেকে সুদ নিবে 10%। আর ইকুয়াল টু PTR, এটা সুদ। এখন আবার আরেকটা আছে এ মানে হচ্ছে টোটাল অ্যামাউন্ট। টোটাল অ্যামাউন্ট কি? I প্লাস পি। মনে করো ব্যাংক কি হলো, সুদ আসল সহ টাকাটা নিল, সেক্ষেত্রে সুদ প্লাস আসল দুটা কিন্তু যোগ হবে। তাহলে ভিডিওটা এটাই হচ্ছে মোটামুটি একটা কনসেপ্ট। এই কনসেপ্টের উপরে বেস করে আমি তোমাদের ভিডিওগুলি করাবো। তার পরবর্তী সময় যদি কোনো কনসেপ্ট লাগে, তখন যখন অঙ্ক যখন করাবো, যখন মনে করো যদি কোনো অঙ্কের দিন লাগে থাকে, একদিন যদি একদিন লাগে, দিনটাকে তুমি বছর করে, তার মানে কি 1/365
করবে, তাহলে এটা সে বছর হয়ে গেল। এইভাবে অঙ্কগুলি তোমাদের আমি করাবো, তোমরা ভিডিওটা দেখতে থাকো। এখন তোমাদের আমি কোশ্চেন দিব। এখানে কি বলছে, বার্ষিক 6% সরল সুদে, বার্ষিক 6% সরল সুদে 400 টাকার 5 বছরের সুদ কত? আমাকে কিন্তু সুদ বার করতে বলেছে। তাহলে অঙ্কটা দেখো, আই ইকুয়াল টু পিটিআর ফর্মুলা দিয়ে 6%, তার মানে আর ইজ ইকুয়াল টু 6% সরল সুদে 400 টাকার মানে পি হচ্ছে 400, 5 বছরের, টাইম বলে দিচ্ছে 5 বছর, সুদ কত? মানে আমাকে আইটা বার করতে বলছে, তাহলে আমার ফর্মুলা কি? আই ইকুয়াল টু পি টি আই। পি কত? পি হচ্ছে এখানে 400, টাইম কত? টাইম হচ্ছে 5 বছর, আর কত? আর হচ্ছে এখানে আর পিটিআর, আর কত? আর হচ্ছে তোমার 6% তুলে গেলে 100 বসাতে হয়। তাহলে এই 2 শূন্য কাটা, তাহলে কত হচ্ছে এখানে? 4 5 20, 20 ইন্টু 6 মানে 6 দোকানে 12, 120 টাকা। এইটা হচ্ছে সুদ। তাহলে বন্ধুরা দেখতে পারলে অঙ্কগুলি কত সহজে আমি করে দিলাম। তারপর একটা দেখো, বাস এইগুলো অঙ্ক প্রথমে সোজা, তারপর আস্তে আস্তে একটু জটিলের দিকে যাবে। এটা কিন্তু আমি চঞ্চল ঘোষ বইয়ের থেকে করছি, চঞ্চল ঘোষের যে বুক আছে বইটা অঙ্কগুলো করছি। বার্ষিক 7% হারে, তার মানে আর ইজ ইকুয়াল টু হচ্ছে 7% সরল সুদে 700 টাকার পি মানে হচ্ছে এখানে 700 না 7,000 টাকা। 3 বছরের টাইম হচ্ছে 3 বছর, সুদ কত? মানে আমাকে আইটা বের করতে বলছে, এই আইটা কত? এখানে যেমন আই বের করতে বলেছে, এখানেও আর আইটা বের করতে বলেছে। তাহলে ফর্মুলা কি? আই ইকুয়াল টু পিটি আর। পি কত? পি হচ্ছে 7,000, টাইম কত? টাইম হচ্ছে 3 বছর, আর কত? আর হচ্ছে 7, তাহলে 7/100 হবে, কারণ পার্সেন্টেজ তুললে 7/100 হবে। তাহলে এই 2 শূন্য কাটা, তাহলে আমার কি হলো? তাহলে এখানে হচ্ছে 3 7 21, 3 7 21 শূন্য ইন্টু 7, তাহলে 7 দিয়ে করলে কত? 0, 7 অক্ষে 7, 7 দোকানে 14, 7 দোকানে 14, এখানে 1470 হচ্ছে অ্যান্সার, দি অ্যান্সার। তারপরে অঙ্কটা দেখো, তারপরে হচ্ছে বার্ষিক 10% সরল সুদে, আর ইজ ইকুয়াল টু হচ্ছে 10%, 3 বছর, টাইম হচ্ছে 3 বছর, ইকুয়াল টু 3, কোন টাকা সুদ আই বলছে কত? 150, আসল কত? আমাকে পিটা বার করতে বলছে, পি আমি জানি না, পিটা আগে আমি বার করতে বলছি। তাহলে আমরা কি জানি? আই ইকুয়াল টু হচ্ছে পিটিআই, আই কত? আই হচ্ছে 150, পি কত? পিটা আমি জানি না, টি কত? টি হচ্ছে 3 বছর, এটা আর পিটি আর, কোন বইতে আই আছে, কোন বইতে আর আছে। আর হচ্ছে রেট অফ ইন্টারেস্ট, আর আই একই, আই হচ্ছে এখানে ইন্টারেস্ট, অর্থাৎ রেট অফ ইন্টারেস্টকে কেউ কোনো বইতে আই বলে, কোনো বইতে আর বলে। তাহলে কি হলে আরটা কত? আর হচ্ছে 10, তাহলে 10/100। এখন দেখো, এই শূন্য আর এই শূন্য কাটলাম, তারপরে এখানে 3 দিয়ে কাটলাম, একে 5, 3 5 15, তাহলে এখানে 5 থাকলো, তাহলে এখানে কি থাকলো? এখানে থাকলো 100p = 5। আই ইকুয়াল টু 150, বার্ষিক 10% সরল সুদে 10% সরল সুদে 3 বছর, টাইম হচ্ছে 3 বছর, কোন টাকা সুদ হচ্ছে 150, আসল কত? এখন আসলটা আমাকে বার করতে বলছে। তাহলে এখানে দেখো,
এখানে আমি উপরে কি কি আছে, উপরে আছে এই এই 100 দিয়ে এটা নিচের সাথে উপরে গুণন, তাহলে কত হবে 500। দেখো এই 100 সাথে 100 হচ্ছে নিচে, 100 হচ্ছে নিচে, এটা নিচে, তাহলে 100 আড়াআড়ি গুণন, কিন্তু 100 সাথে 5 গুণন মানে 500, আর উপরে এদিকে গেল, এদিকে নিচে থাকে 1, কিছু নাই মানে 1, এর সাথে উপরে এখানে 3 আছে 5, তাহলে 5 মানে 500, 500 টাকা। এটা হচ্ছে উত্তর। আচ্ছা, তাহলে বন্ধুরা অঙ্কগুলি দেখলে এটাই হচ্ছে উত্তর। আমি তার পরবর্তী অঙ্ক তোমাদের আমি দিচ্ছি। বন্ধুরা এটা দেখো, বার্ষিক 6% সরল সুদে, মানে সুদের হার হচ্ছে 6%, তাহলে আর ইজ ইকুয়াল টু 6%, বার্ষিক 6% সরল সুদে 5 বছর পর, তাহলে টাইম ইজ ইকুয়াল টু হচ্ছে 5, টাইম ইজ ইকুয়াল টু 5 বছর। কোন টাকা সুদ 900 টাকা, সুদ মানে আই ইকুয়াল টু কত 900 টাকা, বলে আসল কত, আমাকে পি বার করতে বলছে, আমার পিটা জানি না। দেখো বন্ধুরা অঙ্কগুলো কিন্তু সোজা অঙ্ক, তোমরা যদি আই ইকুয়াল টু পিটিআর এই ফর্মুলাটা ভালো করে কনসেপ্ট করতে পারো, যেটা আমি আগে তোমাদের বলে দিলাম, তাহলে কিন্তু অঙ্কটা কিন্তু একবারে জলের মতো পরিষ্কার, একবারে সোজা অঙ্ক, খালি ফর্মুলা বসাবে অঙ্ক কমপ্লিট। আমরা কি পারি, আমরা জানি আই ইকুয়াল টু জানি পিটিআর, আই ইকুয়াল টু হচ্ছে পিটিআর, তাহলে আমাকে কি বলছে, সুদ বলছে, এখানে আমার আসল বার করতে বলছে, তাহলে আসলের জায়গাটা আমি ফাঁকা রাখবো, আসলে যে চিহ্ন আছে ওই চিহ্নে আমি লিখবো। তাহলে আই ইকুয়াল টু এখানে 300, আই ইকুয়াল টু এখানে 900, পি জানি না, পিটা আমি লিখলাম, টাইম কত, টাইম হচ্ছে 5 বছর, 5 বছর, আই কত, আই হচ্ছে 6%, তাহলে 6 বাই হবে 100। তাহলে এখন দেখো, এখন আমরা কি করতে পারি, 5 দিয়ে একে কাটলাম, 5 কুড়ি 100, একে 2 দিয়ে কাটলে 3, 2 দিয়ে কাটলে কি হবে 10, তাহলে এখানে নিচে থাকলো 10, উপরে 3, এখন এটাকে 3 দিয়ে, এটা 3টা উপরের সংখ্যা, 900টা উপরের সংখ্যা, তাহলে কি হবে 3 3 9, তাহলে 3, তাহলে 3 0, তাহলে আমার কি থাকতেছে, এখন হচ্ছে আড়াআড়ি দেখবে, আড়াআড়ি কি, এখানে এটা উপরের সংখ্যার সাথে নিচের সংখ্যা গুণন, তাহলে 300 আর 10 হবে কি 3000, 310 হবে 3000, 3000 টাকা পি, এটি হবে না 3000 টাকা, এটি হবে উত্তর। তার পরের অঙ্কটা দেখো, তার পরের অঙ্কটা আমি তোমাদের দিচ্ছি, পরের অঙ্কটা দেখো, অঙ্কগুলো এখানে ভাঙিয়ে নিবে পার্টগুলো। তাহলে বার্ষিক 2.5% সরল সুদে, তাহলে আর ইকুয়াল টু কত, আর ইকুয়াল টু হচ্ছে 2 বাই এত পার্সেন্ট, এটাকে ভাঙালে হবে 5 বাই 2%, 2 দুনে 4, একে 5, 5 বাই 2, বার্ষিক এত সরল সুদে এত বছর পর, মানে টাইমটা কত, টাইমটা হচ্ছে, টাইমটা কত 3 বাই 14%, তার মানে কত 3 4 12, একে 13 বাই 4, 3 4 12, 13 বাই কত নম্বর, 5 নম্বর না, 5 নম্বর, 3 4 12, একে 13, 13 বাই 4। কোন টাকা সুদ, সুদ মানে আই দেওয়া আছে 143, বলছে আসল কত, পিটাকে আমি বার করব, পিটাকে আমাকে বার করতে হবে, তাহলে এটা ফর্মুলা কি, আই ইকুয়াল টু পিটিআই, আই কত, আই হচ্ছে 143, আই, পি কত, পিটা হচ্ছে জানি না, যেটা জানো না যেভাবে সংখ্যা যেভাবে লেখা আছে পি এর জায়গায় পি লিখবে, বা এক্স ও লিখতে পারো, কোনো ব্যাপার নাই, উত্তর তো পি আর এক্স তো একই হবে। টি, টি কত, টি হচ্ছে এখানে 13 বাই 4, 13 বাই 4, আই কত, আই হচ্ছে এখানে
5/2 5/2 ইন্টু হচ্ছে 100 হবে, ইন্টু এখানে 100 হবে। এখানে দেখো 13 দিয়ে একে ভাগ করা যায় কিনা, তাহলে ভাগ করলে অঙ্কটা সোজা হবে। 13 কে 10 দিয়ে করলে হবে 130, তাহলে 11 দিয়ে করি, 11 করলে 3 কে 3 1 1 13, তাহলে 3 4 1 মানে 11। এটা দিয়ে ভাগ কাটাকাটি করলে হয় 11। এখন এই 5 কে এটা দিয়ে কাটলে হয় 20, 5 20 100। এখন আমাকে পি বার করতে বলছে না, আর এখানে কাটাকাটি যাচ্ছে না, তাহলে আমাকে কি করব, এর উপরে আছে, এদিকে আছে 11 আর এদিকে আছে কত পি, পি হচ্ছে এদিকে পি, আর নিচে কি আছে, নিচে আছে হচ্ছে 4 দোকানে 8, 8 ইন্টু 20, 8 ইন্টু 20, তার মানে এখন আড়াআড়ি করলে কি হবে, আড়াআড়ি করলে পি ইকুয়াল টু হবে 8 20 নিচে উপরে 11, তার মানে হচ্ছে 8 দোকানে 16 ইন্টু 11, তাহলে 16 আর 11 করলে কত হয়, 6 কে 6 1 1 7 6 7 1, 176 পাশে 0, এত টাকা। এটা হচ্ছে আসল। তাহলে বন্ধুরা দেখো, কাটাকাটিটা ঠিক মতো করবে। এই সমস্ত অঙ্কে কাটাকাটি হলে আড়াআড়ি ভাবে করতে হয়। তাহলে আর যদি এইভাবে করো, কাটাকাটি যখন আড়াআড়ি করে করলে খুব তাড়াতাড়ি হবে। তারপরেরটা কি আছে, তারপরেরটা আমি দেখছি, তারপরেরটা হচ্ছে 6 নাম্বার। 6 নাম্বার অঙ্কটা আমি বলি। 6 নাম্বার অঙ্কটা হচ্ছে 6 নাম্বার অঙ্কটা হচ্ছে সুদের হার কত, তার মানে সুদের হার কত, সুদের হার হচ্ছে 8টা আমি জানি না, 8টাকে আমাকে এখন বার করতে হবে। কত হলে সুদের হার কত হলে বার করবো, এটা কিন্তু 300 টাকার মানে পি, পি হচ্ছে এখানে 300 টাকা হচ্ছে আসল 7 বছরে, টাইম হচ্ছে 7, সুদ, সুদ মানে আই, আই করতে হচ্ছে 105। তাহলে দেখো অঙ্কটা কিভাবে করি। আমরা জানি কি আই ইকুয়াল টু পিটিআর, পিটিআর বা পিটিআই, এখানে আরও লিখতে পারো, আইও লিখতে পারো, এখানে আইও লিখতে পারো, আরও লিখতে পারো, তোমার যেটা খুশি, তোমাদের যেটা খুশি। আই হচ্ছে রেট অফ ইন্টারেস্ট, আইও লেখে কোন বইতে, আই লেখে রেট অফ ইন্টারেস্ট, কোন বইতে আরও লেখে। তাহলে কি বলতে পারি, আইটা কত, আই হচ্ছে 105, 105, পি কত, পি হচ্ছে 300, পি লিখলাম 300, টাইম কত, টাইম হচ্ছে 7, 7, আর রেট অফ ইন্টারেস্ট বার করতে বলছে। রেট অফ ইন্টারেস্ট মানে আর লিখবো, নিচে 100 লিখবো, কারণ ইন্টারেস্ট হচ্ছে নিচে 100 হয়। তাহলে এখন দেখো এই 2 শূন্য এই 2 শূন্য কাটা, তাহলে কত থাকে এখানে, 3 7 21, 21/r, নিচে কিছু থাকে না, উপরে থাকে 105। এখন দেখো এটাকে কত দিয়ে কাটলে পরে 105 মেলে, তাহলে 21 কে যদি 4 দিয়ে করলে কত হয়, 4 দিয়ে 4 আর হবে না, 21 কে 5 দিয়ে করলে হয়, 5 কে 5, 5 2 10, 105। তাহলে কত হবে, এটা দিয়ে এটাকে কাটলে কত হবে 5, তাহলে আর ইকুয়াল টু 5%, এটাই হবে উত্তর। তাহলে বন্ধুরা অঙ্কগুলি দেখতে থাকো, এর পরবর্তী অঙ্ক আমি এখন দিব। এটা দেখো কি আছে, সুদের হার কত, আমি সুদের হার নাম্বার 7, সুদের হার বার করতে বলছে। সুদের হার, সুদের হার আমি হচ্ছে জানি না, মানে এটা আমাকে বার করতে হবে, সুদের হারটা আমাকে বের করতে হবে। বন্ধুরা অঙ্কগুলো কিন্তু ভিডিওতে, অঙ্কগুলি তোমরা হচ্ছে ফার্স্ট টু লাস্ট পর্যন্ত দেখো, তোমাদেরই সুবিধা হবে। অল্প অল্প করে দেখে লাভ নাই, 2-3 মিনিট করে দেখে তোমাদের কোনো লাভ নেই। প্রত্যেকে দেখছি 2 মিনিট 3 মিনিট, কেউ হয়তো ফুল দেখে। তো এই বেসটা ক্লিয়ার থাকলে তোমরা বড় অঙ্কগুলি করতে পারবে। এখান থেকে তোমাদের বড় অঙ্ক স্টার্ট হবে, এখন আস্তে আস্তে বড় অঙ্ক দিকে স্টার্ট হবে। এত টাকা, এত হচ্ছে পি,
পি মানে 425 টাকা। টাইম হচ্ছে টাইম হচ্ছে 3 বছর। দেখো টাইম বলছি, বছর মানে টাইম। সুদ আসল 450 টাকা। সুদ আসল মানে কি? সুদ আসল হচ্ছে আই প্লাস পি ইকুয়াল টু হচ্ছে 450 টাকা। এখন হচ্ছে রেট অফ ইন্টারেস্ট আমাদের বার করতে বলেছে। তাহলে এখানে দেখো পি দেওয়া আছে, তাহলে আই ইকুয়াল টু কত? 400। এখানে পি দেওয়া আছে না, পি দেওয়া আছে মানে কি? পি এর জায়গায় লিখবো 450। এত টাকার পি হচ্ছে এত টাকার 3 বছরে সুদাসল সুদাসল 450 টাকা, অর্থাৎ সুদ প্লাস আসল 450 টাকা। ওটা ভুল করলাম মনে হয়। 7 বছরে 7 নম্বর 476। 7 নম্বর সুদের হার কত হলে 425 টাকার 3 বছরে সুদাসল 476 টাকা হবে? এটা 476 টাকা হবে। তাহলে কি লিখতে পারি আমরা? এখানে 476 টাকা সুদ আসল, তার মানে 476 আসল কত, আই কত, পি এর জায়গায় হবে 425 476। তাহলে আই সমান সমান কত হলো? 476 বাই হচ্ছে 425। এটাকে কত হবে? 150। তাহলে এটা হবে না, এখানে এত টাকা। আই বেরোলো 51। এখন হচ্ছে রেট অফ ইন্টারেস্ট বার করতে বলছে। তাহলে রেট অফ ইন্টারেস্ট কি? রেট অফ ইন্টারেস্ট হচ্ছে আই ইকুয়াল টু পিটিআর বা পিটিআই। আই কত? আই হচ্ছে 51। পি কত? পি হচ্ছে এই যে 425। টাইম হচ্ছে 3 বছর। তারপরে কি আরটা বার করবো। আর মানে আর বাই 100। দেখো এইখানে এখন একটা জিনিস ভালো করে তোমরা দেখো, এই যে 17, 3 17 51, এখানে 17। তারপরে এখন দেখো 25 দিয়ে কাটলাম 4 হয়, আর 25 দিয়ে যদি একে কাটি, 25 দিয়ে গেলে 400, এখানে 100-তে 4, তার মানে 400-তে 16 প্লাস 1, 25 দিয়ে গেলে 1 মানে 17। এটা কাটলাম 17 হলো। 17, এই 17 কাটলাম, তাহলে এখানে কিছু নাই মানে 1 হবে 1। এখন দেখো এখানে কি করতে পারি? আর গুণন, 4-এর থেকে 4টা হচ্ছে নিচের থেকে উপরে গুণন মানে 4, আর উপরে থাকে 4, আর এর থেকে নিচে থাকে 1 ধরলাম, তাহলে আর ইকুয়াল টু 4% হলো আর। তাহলে কত হলো? তাহলে আর সমান হচ্ছে 4%। এটি হচ্ছে অ্যান্সার। তারপরেরটা 8 নাম্বার অঙ্কটা দেখো, বার্ষিক 4% সরল সুদে, তার মানে কি বার্ষিক আর ইকুয়াল টু হচ্ছে 4%। কত বছরে? টাইম আমি জানি না, এই টাইমটাই আমাকে বার করতে বলছে। আমাকে কত বছর মানে টাইমটা বার করতে বলছে। এত টাকা সুদ, পি ইকুয়াল টু 725, সুদ হচ্ছে 87, মানে আই ইকুয়াল টু হচ্ছে 87। তাহলে আমাকে টাইম বার করতে বলছে। তাহলে কি হবে? আই ইকুয়াল টু পিটিআর। আই কত? আই হচ্ছে এখানে 87। পি কত? পি হচ্ছে যে 725। টাইমটা তো বার করতে বলছে, টাইমের জায়গায় টাইম। আর কত? আর হচ্ছে 4%, তাহলে 4/100। এখন দেখো এটা কি, এটা কাটাকাটি যায় কিনা? এটা দেখলাম 87
87, 10 দিয়ে করলে 870, 9 দিয়ে করলে 7 নং 63 হবে না, 7 নং 63 গেল, 7, 9, 8 দিয়ে করলে 7 8 56 হবে না, 5 আছে। তাহলে এখানে দেখো 25 দিয়ে কাটলে হয় 4, আর এখানে 25 দিয়ে কাটলে কত হয়? 25 দিয়ে 700 কে 700 হচ্ছে 700 একটাতে 4, 700 তে মানে 14, 14 প্লাস 700, তাহলে 700 তে 700 কে করলে কত হবে? তাহলে 700 কে 25 দিয়ে করলে 25 দিয়ে 725 কে 25 দিয়ে করলে কত হবে? 72, 72 এখানে 2 দিয়ে কাটলে 50, 50 এখানে 2, এখানে কত 2 আর এখানে 5 কাটলাম, 5 কাটলে এখানে হচ্ছে 9 বার হচ্ছে, 9 বারে 29 হচ্ছে, 29, তাহলে 29 হচ্ছে, এটাকে কাটলে 29। এখন দেখো এই 29 কে যদি 3 দিয়ে করি কত হয়? 3 দিয়ে 3 9 27 7 8 হলো 2 3 8, 3 দিয়ে এটা হবে 3, এখানে 3 আর এই 4 কাটা উপরে নিচে কাটা, তাহলে কি থাকলো? টি সমান সমান কত? টি সমান সমান উপরে থাকে 3, তাহলে 3 বছর। এটাই হচ্ছে উত্তর। এটা 8 নাম্বার না, 8 নাম্বার 3 বছর, এটি হচ্ছে উত্তর। এর পরের অঙ্কটা তোমাদের দেখাচ্ছি। পরের অঙ্কটা 9 নাম্বার। 9 নাম্বারটা কি হচ্ছে? বার্ষিক 5% সরল সুদে আর কত? 5% কত বছরে? আমাকে টাইমটা বের করতে বলবে, এইটি সময়টা বার করতে বলেছে। আচ্ছা, এই এত টাকা সুদ মানে পি ইজ ইকুয়াল টু 300 টাকা, সুদ আসল 405 টাকা, মানে কি আই প্লাস পি ইজ ইকুয়াল টু হচ্ছে 405। তাহলে এখান থেকে আমি আইটা বের করে নিই। তাহলে আই হচ্ছে কত? পি। তাহলে আইটা বার করব, এখানে পি দেওয়া আছে ইকুয়াল টু হচ্ছে 405, আই সমান সমান পি হচ্ছে 300, 405 মানে বাদ দিলে কত হবে? 105 হবে। তাহলে আই ইকুয়াল টু পিটিআর, পি কত? পি হচ্ছে 300, টি কত? টি হচ্ছে এখানে টিটাই বার করবো, টিটা আর কত? আর হচ্ছে 5% মানে 5/100, আর আছে আই মানে হচ্ছে এখানে 105। তাহলে দেখো এখানে উপরে শূন্য, এই শূন্য কাটা, এই শূন্য কাটা, তাহলে আমার কি থাকছে? থাকছে হচ্ছে 105 3t5। এখন দেখো 5 কে 1 এ যায়, 5 কে কাটলে হচ্ছে 5 কুড়ি 100, 20 1 21, আবার 3 কে কাটলে কত হয়? 7, তার মানে টাইম ইজ ইকুয়াল টু কত হলো? 7 কি টাইম কত বছর? তাহলে 7 বছর। বন্ধুরা অঙ্কগুলি দেখতে পারলে কত সোজা, কত শর্টকাটে আমি করিয়ে দিচ্ছি। এর পরের অঙ্কগুলি এখন দিচ্ছি। বন্ধুরা আজকে ভিডিওটা অনেকটা লেন্দি হয়ে গেছে, তোমরা দেখতে থাকো। আমি নেক্সটে তার পরের গুলি আমি দিয়ে দিব, নেক্সটে আর 5-7টা আমি দিয়ে দিব। থ্যাংক ইউ, ধন্যবাদ।